الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد হে মুসলমানগণ, হজের কার্যক্রম শেষের উপক্রম হয়েছে। হাজিদের কাফেলা নিজ দেশে ফেরার জন্য তাদের মালামাল গোছাতে শুরু করেছেন। একটি সফল সর্বাঙ্গীন সেবায় পরিপূর্ণ গৌরবময় সফলতার মৌসুম শেষ হবার পর, যেখানে প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের পারস্পরিক সহযোগিতার সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করেছে এবং হাজি ও জিয়ারতকারীদের সেবার জন্য আধুনিক চিন্তার উৎকর্ষ সাধন করেছে। আল্লাহ তাআলা আমাদের উপর ইবাদতের বিভিন্ন মৌসুম প্রদানের মাধ্যমে অনুগ্রহ করেছেন, যার কল্যাণ অবিরতভাবে আগমন করতে থাকে এবং আমাদের রব, তিনি মহাপবিত্র, ক্ষমার রহমতে আমাদেরকে নিমজ্জিত রাখেন। তৌফিকপ্রাপ্ত তারাই যারা ফিরে গেল ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। আল্লাহ আমাদেরকেও আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা যাদের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারাও তৌফিকপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই সুউচ্চ মর্যাদা যেখানে তৌফিকপ্রাপ্তরা পৌঁছেছে এবং স্বচ্ছ পরিষ্কার ক্ষমা যা পরিশ্রমীরা অর্জন করেছে, তা বিবেকবান ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে এবং এই উচ্চ মর্যাদার হেফাজত করতে ও তার উপর অবিচল থাকতে তাকে উদ্যোগী করে, যার মাধ্যমে মহৎ ক্ষমা ও নির্মল রহমত অর্জিত হয়। সর্বাবস্থায় মুত্তাকিদের নীতি হলো ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে প্রতিহত করা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। জীবনের পঙ্কিলতা থেকে অবিরাম পরিচ্ছন্নতা এবং আমলের খাতাকে স্থায়ী পবিত্রকরণ কোনো মৌসুম শেষ হওয়ার মাধ্যমে বন্ধ হয়ে যায় না এবং তা কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের মধ্যেও সীমাবদ্ধ নয়। তাই তো একজন মুসলিম সারা বছরই সেই আমলের অনুসন্ধান করে থাকে যা পাপসমূহকে মোচন করে এবং মর্যাদাকে সমুন্নত করে, আত্মার পরিশুদ্ধির জন্য যা স্বচ্ছতা ও উন্নতি কামনা করে। আর ক্ষমাপ্রাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর তাওহীদ ও ইবাদতের ক্ষেত্রে তার একত্ববাদের বাস্তবায়ন। সুতরাং যে ব্যক্তি তার অন্তরে তাওহীদের বাণীর বাস্তবায়ন করে, সে তার অন্তর থেকে আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি ভালোবাসা, নতি স্বীকার, সম্মান ও ভয়কে বের করে দেয়। আর তখনই তার সমস্ত পাপগুলো পুরে নিঃশেষ হয়ে যায়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। আবার কখনো কখনো সেগুলোকে নেকিতে পরিণত করা হয়। তাকওয়ার পাথেয়, যার সর্বোত্তম পাথেয় গ্রহণ করলে পাপসমূহ ক্ষমা হয়ে যায়। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহা পুরস্কার। প্রত্যেক ফজিলতপূর্ণ আমলই পাপসমূহকে মোচন করে দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল উত্তমরূপে ওযু ও পবিত্রতা অর্জন করা এবং সময়মতো জামাতের সাথে সালাত আদায়ের প্রতি গুরুত্ব দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যা করলে আল্লাহ পাপসমূহ ক্ষমা করে দেন, মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবাগণ বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা, মসজিদে আসার জন্য বেশি বেশি পদচারণা করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, আর এগুলোই হচ্ছে রিবাত তথা সীমান্ত প্রহরা। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে ওযু করে অতঃপর কোনো ফরজ সালাত আদায় করার জন্য আল্লাহর কোনো ঘরের দিকে পায়ে হেঁটে যেতে থাকে, তার প্রতিটি পদক্ষেপের একটিতে পাপ মোচন হয় এবং অপরটিতে মর্যাদা বৃদ্ধি পায়। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর রাস্তায় ব্যয় ও দান সৎকার মাধ্যমে পাপের মোচন ও মর্যাদার বৃদ্ধি ঘটে। মহান আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তা তোমাদের জন্য আরও ভালো, এবং এতে তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সদকা গুনাহসমূহকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুনানে তিরমিজির হাদিস। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পালন পাপসমূহকে মোচন করে ও মর্যাদা বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পরিবার পরিজন, ধন সম্পদ এবং প্রতিবেশী দ্বারা সৃষ্ট ফিতনা ফাসাদের ক্ষতিপূরণ হয়ে যাবে সালাত, সাদাকা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ ও নিজের সাথে সত্যবাদিতা বজায় রাখা এবং সততার সাথে জীবন যাপন করা পাপমোচনের অন্যতম একটি মাধ্যম। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকি।
তাদের জন্য তাদের রবের নিকট তাই রয়েছে যা তারা চাইবে। এটাই মুহসিনদের পুরস্কার, যাতে এরা যেসব মন্দ কাজ করেছে আল্লাহ তা ক্ষমা করে দেন এবং এদেরকে এদের সর্বোত্তম কাজের জন্য পুরস্কৃত করেন। অনুরূপভাবে যে ঈমান বালা মুসিবতের সময় অবিচল থাকে তা পাপ মোচন করে ও মর্যাদাকে সমুন্নত করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির প্রতি যে কোনো দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি ও দুশ্চিন্তা আসে, এমনকি যে কোনো চিন্তাই তাকে চিন্তাগ্রস্ত করে না কেন, এর বিনিময়ে তার গুনাহ ক্ষমা করা হয়। সহিহ মুসলিমের হাদিস। জমিনের আবাদ ও সংশোধনের মাধ্যমে জীবনের অগ্রগতি অর্জন পাপকে মোচন করে এবং মানুষের প্রতি সদাচরণের মাধ্যমে কল্যাণ সাধন, মর্যাদাকে সমুন্নত করে। জমিনের আবাদ ও সংশোধনের মাধ্যমে জীবনের অগ্রগতি অর্জন করা পাপকে মোচন করে এবং মানুষের প্রতি সদাচরণের মাধ্যমে কল্যাণ সাধন করা এটাও মর্যাদাকে সমুন্নত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এক কাজ সাদরে কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই সমস্ত মৌসুমে পৌঁছার আনন্দে নিমজ্জিত থেকে এবং তার ঝর্ণা থেকে ফজিলত ও প্রতিদান আহরণ করে বান্দা তার রবের নিকট এই মিনতি করবে যে তিনি যেন তাকে হেদায়েতের পথে চলার ও তার উপর অবিচলতার তৌফিক দান করেন। তাই সে বলবে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি কাজে অবিচলতা ও সৎপথে দৃঢ়তার। সে আরও বলবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর জিকির উপহারের পর্যাপ্ত প্রবাহিত করে, ফলে সামান্য কথায় ও বিশুদ্ধ নিয়তে অতি অল্প সময়ে গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হয় এবং একজন মুসলিম সুউচ্চ মর্যাদা লাভ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তা 10টি গোলাম আজাদ করার সমান হবে, তার জন্য 100টি সওয়াব লেখা হবে এবং তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে নিরাপদ থাকবে। কোনো ব্যক্তি তার চেয়ে উত্তম আমল করতে পারবে না, তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে এই দোয়াটি আমল বেশি পরিমাণে করবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়া বলবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, তাহলে তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। এই হাদিসটিও সহিহ মুসলিমে রয়েছে। তিনি আরও বলেছেন, যে লোক প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, এ হলো 99 বার, আর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। এটা মহানুভব মহাদাতা আল্লাহ তাআলার প্রচুর দানের উপহারের সামান্য অংশ ও নমুনা মাত্র। আর সৌভাগ্যবান ওই ব্যক্তি যে উত্তম আমল করে এবং তার পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির প্রচেষ্টা জারি রাখে, যেন সে পবিত্র ও পরিষ্কার আমলনামা নিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করতে পারে। কেননা আল্লাহ তাআলা রাতের বেলায় স্বীয় হাত প্রসারিত করে দেন যেন দিনের পাপীরা তওবা করতে পারে, দিনের বেলায় স্বীয় হাত প্রসারিত করে দেন যেন রাতের পাপীরা তওবা করতে পারে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত পাপীদের প্রতি তিনি এরূপ ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন এবং তওবার দরজা উন্মুক্ত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।